আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে গডস এয়ারড্রপের এখান থেকে এয়ারড্রপ এলিজিবল হওয়ার যে ক্রাইটেরিয়াগুলো আছে, আপনারা কিভাবে এখান থেকে এলিজিবল হতে পারবেন, এয়ারড্রপ রিসিভ করতে পারবেন, এটার কন্ডিশন বা শর্তগুলো কী কী সেটা নিয়ে আলোচনা করব। আপনারা তো জানেনই যে গডস এয়ারড্রপটা লিস্টিং হতে যাচ্ছে, বিভিন্ন এক্সচেঞ্জার থেকে অলরেডি অ্যানাউন্সমেন্ট চলে আসতেছে এবং আজকে কিন্তু এটার স্ন্যাপশট হবে এবং এখানে দেখেন লেখা আছে বি রেডি ফর গডস এয়ারড্রপ ডিসেম্বর 2024। আর এটা লিস্টিংয়ের আগে কিন্তু আমাদেরকে অবশ্যই প্রিপারেশন নিতে হবে। আমি যদিও পার্সোনালি এই প্রজেক্টটাতে খুব একটা কাজ করি নাই বা ওরকম বেশি আপডেট দেই নাই, তো রিসেন্টলি দেখলাম যে এটা নিয়ে ভালো কাজ হইতেছে, ভালো কাজ করতেছে তারা, যার কারণে ভাবলাম যে সবাইকে ভিডিওটা করে দিই। আচ্ছা, প্রথমত হলো এখান থেকে কিছু জিনিস আপনাদেরকে আগে ক্লিয়ার করি। তো আমরা যদি এখান থেকে তাদের টুইটার অ্যাকাউন্টে চলে যাই, প্রথমত হলো এখানে আমাদের এয়ারড্রপ চেকলিস্ট, যেটা আমাদের মেন বিষয়, যেটা এয়ারড্রপ এলিজিবল হওয়ার জন্য বিষয়, হ্যাঁ, সেটা এখানে কী কী বলা হয়েছে। সো এখান থেকে দেখেন সো এখানে এয়ারড্রপ চেকলিস্টের ভিতরে প্রথম রাখা হয়েছে গড পাস। এটা খুবই ইম্পর্টেন্ট। গড পাস, এই স্কোরটা আপনাদের বেশি নিতে হবে, তাহলে আপনারা এলিজিবল হবেন। আমি প্র্যাকটিক্যালি দেখাই দিতেছি। এবং তারপরে বলছে এখানে গেট মোর গডস, যত বেশি কয়েন আপনারা এখান থেকে আর্ন করবেন, আপনারা এই এয়ারড্রপের জন্য এলিজিবল তত ভালো হবেন। তারপরে বলছে এখানে ইনভাইট ফ্রেন্ডস, আপনারা চাইলে কয়েকটা রেফার করতে পারেন, ফেক রেফার হোক, নো প্রবলেম, যেহেতু আপনাদের এয়ারড্রপ ক্রাইটেরিয়ার ভিতরে একটু রাখা হয়েছে, কয়েকটা করলে আপনার কোনো সমস্যা নেই। দেন দেখা হলো এখানে স্টে অ্যাক্টিভ, মানে আপনাদের এই গড এয়ারড্রপের ভিতরে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতে হবে। আপনারা প্রতিদিন লগ ইন করলেন, টাস্ক ফুলফিল করলেন, এগুলো আপনারা করবেন। তার মানে কি, আমাদের ওজি গড পাস করতে হবে। হ্যাঁ, তারপরে ইনভাইট ফ্রেন্ডস, আপনারা যদি পারেন তাহলে আপনারা কয়েকটা ফেক রেফারও করতে পারেন, সমস্যা নেই। আর না করলেও সমস্যা নাই, অন্য দিক দিয়ে আপনাদের একটু কষ্ট করতে হবে, সমস্যা নেই, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা মোটামুটি এগুলো জানতে পারলাম। এখন আমরা যদি বটের ভিতরে চলে যাই, যার পর এয়ারড্রপ এলিজিবলের ভিতরে চলে আসি। এখন এখানে দেখেন এই যে এয়ারড্রপ এলিজিবল আছে, হ্যাঁ, এখানে এলিজিবল হওয়ার জন্য আমাদের এই যে গড পাস দেখতে পাচ্ছেন, এই গড পাস স্কোরটাকে আমাদের বাড়াইতে হবে। কিভাবে বাড়াবো আমরা? এখান থেকে যে এই যে অপশনটা আছে দেখেন গড পাসের ভিতরে, সো আমরা কী করব, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে কয়েকটা বিষয় দেওয়া আছে, একটু ভালো করে দেখেন। এখানে বলছে স্ট্রিক, হ্যাঁ, মিশন অ্যান্ড চেক ইনস, মানে এখান থেকে আপনারা এই এয়ারড্রপের ভিতরে যে মিশন আছে না, টাস্ক আছে, চেক ইন আছে, এগুলো আপনারা বেশি বেশি করবেন। এগুলো বেশি বেশি করলে কি হবে, এই যে স্কোরটা আছে এই স্কোরটা বাড়বে। তো যখন এটা বেশি বেশি বেড়ে যাবে, তখন আপনারা এলিজিবল হওয়ার চান্সটা বেড়ে যাবে। তারপর এখানে হলো রেফারেল, হ্যাঁ, সো এখানে আপনারা চাইলে 2-1-3টা রেফার 5টা করতে পারেন। 5টা রেফার করলে আপনাদের স্কোরটা এই পর্যন্ত হয়ে যাবে, হ্যাঁ, এবং 2টা করতে পারলে এই পর্যন্ত হয়ে যাবে। মানে যত বেশি এই স্কোরগুলো বাড়াবেন, ফুলফিলই করতে হবে এমন কিছু না, আপনারা এগুলো করবেন। আর এখানে টেকনিক হলো, আমি বলে দিচ্ছি। তো যেহেতু আপনারা এখানে দেখতে পেলেন যে আমাদের কি তাহলে স্ট্রিক এবং রেফারেল, এবং তারপরে দেখেন এখান থেকে আরও আছে। তো এখান থেকে আমি প্রথমত হলো এই যে স্ট্রিকটা দেখাই। এই যে স্ট্রিকটা যে আছে না, এখানে আমরা এই ডুতে ক্লিক করব। ওয়েট, সো এখানে ক্লিক করলে দেখেন আমাদের স্ট্রিকটা চলে আসছে, এখানে আমাদের মিশনগুলো চলে আসছে। এখান থেকে আপনারা যত বেশি আপনারা মিশনগুলো কমপ্লিট করবেন, সবগুলোই করবেন, একটাও বাকি রাখবেন না। এবং এখানে একটা টেকনিক হলো, আপনারা এই যে এখানে দেখেন আর্ন গডস এভরি মিনিট, হ্যাঁ, মানে কি, এখানে আপনাদের একটা করে অ্যাড দেখতে হবে। 1 মিনিট পর পর আপনারা অ্যাড দেখতে পাবেন, যার বিনিময়ে 50টা গডস পাবেন। তো এখানে আপনারা কী করবেন, এই অ্যাডটা এখান থেকে মিশনগুলো কমপ্লিট হয়ে গেলো তো শেষ, তাই না, আমাদের আর কিছু করার নাই এখানে। বাট আপনারা এখান থেকে 1 মিনিট পর পর যে অ্যাডটা আছে, এই অ্যাডটা একটু বেশি বেশি দেখা ট্রাই করবেন। ট্রাই করলে কী হবে, আপনাদের এলিজিবল হওয়ার চান্সটা বেশি থাকবে। তারপর এখানে এই যে টাস্ক আরও আছে, পার্টনার আছে, হ্যাঁ, আমি মোটামুটি সবগুলো কমপ্লিট করছি, যার কারণে আমার এটা ফুল হয়ে আছে। সো আপনারা এই জিনিসটা করার চেষ্টা করবেন এবং প্রতিনিয়ত আপনারা দেখবেন এখানে আপনাদের টাস্কগুলো কিন্তু মোটামুটি আসতে থাকে। আচ্ছা, তাহলে আমরা এটা মোটামুটি বুঝতে পারলাম। তারপর যদি আমরা এখান থেকে আবারও এই গডস পাসে চলে যাই, যাওয়ার পর এখানে উপরেরটা যেটা আছে দেখেন, এই যে কমপ্লিট গেট মোর গডস, এই যে গেট মোর গডস আছে, এখানে যদি আমরা ক্লিক করি, আর এটা হলো কি, এটা হলো আপনাদের পেইড, এখানে বিভিন্নভাবে ট্রানজ্যাকশন করতে হবে। যদিও আমি এই প্রজেক্টে খুব একটা কাজ করি নাই, যার কারণে আমি এখানে দেখলাম যে
মোটামুটি কয়েকটা ট্রানজ্যাকশন করি। আর এখানে সিস্টেমটা হলো দেখেন, প্রথমত হলো আমরা যদি প্রথম এই ট্রানজ্যাকশনটা করি, হ্যাঁ, তাহলে 0.1 টোন লাগতেছে এবং যার বিনিময়ে 10,000 গড পয়েন্ট পাবো। আর এটা করতে পারলে এরপরেরটা হলো ফ্রি ক্লিন, আরও ফ্রি 10,000 পেয়ে যাবেন। তারপর আবারও দেখেন এখানে দেখা আছে মেক এ ট্রানজ্যাকশন, এবং এখানে একটা ট্রানজ্যাকশন করলে আপনাদের 25,000 কয়েন পাবেন। তো এইভাবে দেখেন আমি মোটামুটি অনেকগুলো ট্রানজ্যাকশন করছি। এই বাকি যে একটা ট্রানজ্যাকশন আছে এটা বাদ দিয়ে আমি সবগুলো করছি, এবং এই যে লাস্টের যে ট্রানজ্যাকশনটা আছে এটা আমি করি নাই। সো এখানে আমাকে সম্ভবত 5টা টোন খরচ করতে বলছিল, যার জন্য আমি এখানে করি নাই, এবং এটা সম্ভবত এখন লক হয়ে গেছে। আচ্ছা, এটা গেল। তারপরে এখান থেকে এগুলো করার কারণে আমার কিন্তু এই যে এখানে আমি প্রচুর কয়েন পাইছি, হ্যাঁ, এখান থেকে ট্রানজ্যাকশনগুলো করার কারণে। কারণ আমি কাজ করে এখান থেকে অল্প সামান্য কিছু কয়েন পাইছিলাম, বাট বাকিগুলো আমি ট্রানজ্যাকশন করে করছি। যেহেতু আমি এটাতে কাজ করি নাই, এবং মোটামুটি দেখলাম যে কয়েকটা ভালো ভালো এক্সচেঞ্জার এটাকে নিয়ে অ্যানাউন্সমেন্ট করতেছে, পাশাপাশি এদের প্রিসেল নাই, বেস্টিং নেই, ভাবলাম যে আমি ট্রানজ্যাকশনটা করে ফেলি। আচ্ছা, এখন আপনারা করবেন কিনা সেটা আপনাদের ব্যক্তিগত মতামত। আর এখান থেকে দেখেন তারপরে আরও আছে, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে আরও কিছু স্পিনটি সব কিছু আছে। তবে আমি আপনাদের যেটা বলবো সেটা হলো আপনারা এখানে যে দুইটা আছে, হ্যাঁ, এই দুইটা আপনারা বেশি বেশি এখান থেকে আপনাদের স্কোরটাকে করার চেষ্টা করবেন। আর বাকি স্কোরগুলো আমি এখানে গেম টেম খেলতে পছন্দ করি না, বা আমার ভালো লাগে না, যার কারণে আমি দুইটাতে বেশি একটা সময় দেই নাই। আপনারা চাইলে এই দুইটাও আপনারা করতে পারেন। আর এখানে তো আপনার উপরেরটা তো আপনারা জানেনই যে এখানে মোটামুটি ট্রানজ্যাকশন করতে হচ্ছে। তার মানে কি, এলিজিবল হওয়ার জন্য আমাদের এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোই আমাদের ফোকাস করতে হবে, তাহলে আমরা এখান থেকে এলিজিবল হতে পারবো, তা না হলে কিন্তু হতে পারবো না। যেমন দেখেন আমি এই দুইটা মোটামুটি ভালো স্কোর আছে আমার, এই দুইটা, কিন্তু উপরেরটাও আছে, বাট এই দুইটা কিন্তু আমার ভালো স্কোর নাই, তারপরেও কিন্তু আমার মোটামুটি এখানে এলিজিবল আমি হয়ে আছি। সো এটাই আসলেই এলিজিবল হওয়ার ক্রাইটেরিয়া।